আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, কিন্তু ওই আর কি হয়ে ওঠে না। আর আমার সাথে আজকে একটা বন্ধুও যাবে। হাই বন্ধুরা, আমি কাকলি, আর কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। কোথায় যাব সেটা তো গেলেই দেখতে পাবে, তো চলো। এখন যাচ্ছি দমদম স্টেশন। মনে হয় বৃষ্টিও আসবে, আর ওখানেই আমার বন্ধুর সাথে দেখা হবে। এখন আমি পৌঁছে গেছি দমদম স্টেশনে। এই দমদম স্টেশন থেকেই কিভাবে ক্যাফেটাতে পৌঁছাতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেব, কিন্তু আমার বন্ধুটা এখনো আসেনি। ও আসুক, তারপর যাই, তারপর বলছি। দমদম স্টেশন থেকে নাগেরবাজার যাওয়ার অটো করে পৌঁছে যেতে হবে ঘোষপাড়া স্টপেজে। এখানেই রয়েছে অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কো ওয়ার্কার্স। হনুমান মন্দির তোমরা তো অনেকেই চেনো, তারই কাছাকাছি এই ক্যাফেটা রয়েছে। এই হলো আমার বন্ধু অরিজিৎ। হাই। আমরা এখন চলে এসেছি অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কো ওয়ার্কার্স। ইয়েস। এই ক্যাফেটা পরিচালনা করে একটা এনজিও, যার নাম রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন। তাদের মাধ্যমে যেসব বাচ্চাদের রেস্কিউ করা হয়, অর্থাৎ স্পেশাল চাইল্ড ভিকটিম অফ পক্সো হিউম্যান ট্রাফিকে যেসব বাচ্চাদের উদ্ধার করা হয়, এছাড়াও অনাথ বাচ্চা তারা যখন বড় হয়ে যায় তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য এই ক্যাফেটা তৈরি করা হয়েছে। ধরো কোনো একটা কারণে তোমাদের খুব মন খারাপ হয়ে আছে, তোমরা এই ক্যাফেটাতে চলে যাও, দেখবে তোমাদের মন অনেক অনেক ভালো হয়ে যাবে। আমারও এখানে গিয়ে মনটা খুব 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 ভালো হয়ে গেছে। এখানে গিয়ে তোমার মনে হবে তুমি অনেক দিনের চেনা মানুষদের সাথে রয়েছো। নমস্কার। নমস্কার। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার নামটা বলে দাও। আমার নাম অরিত্রি মুখার্জি। বাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইটা হলো বাপি। জানো তো, ও না কথা বলতে পারে না, কিন্তু ও সব কাজ ভালোভাবে করতে পারে। আমাদের থেকে কিন্তু ও কোনো অংশেই কম নয়। প্রথম স্যালারি পেয়ে ও সবাইকে রোল খাইয়েছে। শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। এখন আমার সামনে রয়েছেন অপরচুনিটির দুজন ফ্যামিলি মেম্বার, তো ওদের সাথেই একটু কথা বলে নেব। দিদি, তোমার নামটা একটু বলো। আমার নাম সাথী সেনগুপ্ত। আর তোমার নাম? আমার নাম হচ্ছে মঙ্গল পাত্র। আচ্ছা, এই যে অপরচুনিটি ক্যাফেটা তৈরি হয়েছে, এটা তৈরি হওয়ার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য বলতে গেলে আমাদের একটুখানি মানে পাস্টে যেতে হবে। প্রথম থেকে একটু বলি, নাহলে বুঝতে সুবিধা হবে। রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন একটা এনজিও অর্গানাইজেশন, যার মানে যেখানে 1200-র ওপরে বাচ্চা আমাদের বেনিফিশিয়ারি আছে। তাদেরকে বড় করা হচ্ছে, তাদেরকে এডুকেশন দেওয়া হচ্ছে, তাদেরকে হলিস্টিক সাপোর্ট দেওয়া হয় রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন। এবার এই যে এনজিও, এই এনজিও কিছু গভর্নমেন্টের নিয়ম করে, কোনো গভর্নমেন্টের নিয়ম ছাড়া সেই এনজিওতে কোনো বাচ্চা থাকতে পারে না। সিসিআই হোম, যেখানে 6 থেকে 18 বছর অবধি বাচ্চারা থাকছে। 18 বছরের পরে যাদের বাড়ি আছে তারা চলে যাচ্ছে, যাদের বাড়ি নেই, ধরুন অরফ্যান বা এই যে স্পেশাল লেভেল বাচ্চা যারা, এদেরও তো অরফ্যান আছে, এরা কোথায় যাবে? এরপরে গভর্নমেন্টের আর একটা প্রজেক্ট চলে, যেটা হচ্ছে আফটার কেয়ার বলে, কিন্তু সেখানেও আমি বলবো যে 3 বছর থেকে মেরে কেটে আপনি 5 বছর অবধি রাখতে পারবেন, তারপরে কিন্তু থাকার জায়গা নেই। মানে আমাদেরকে সেই ওরা রাস্তা থেকে এসেছিল, আবার রাস্তাতেই দিয়ে দিতে হবে, এরকম ব্যাপার। সেই জায়গা থেকে ভাবনা চিন্তা যে এক, অরফ্যান বাচ্চারা কোথায় যাবে, দ্বিতীয় স্পেশাল লেভেল বাচ্চাদের আমরা সমাজের এক কোণে রেখে দিই, বলি ওরা পারবে না বা ওদের দ্বারা কিছু হবে না। তো সেই চিন্তাভাবনা, এই দুটো চিন্তাভাবনা থেকেই কিন্তু অপরচুনিটি ক্যাফে, আর যেটা আপনি এখানে দেখছেন, যাতে, এবং এখানে আমি আর একটা কথা অ্যাড করবো, আমাদের শুধু এটা ক্যাফে তো আছেই, এর ওপরে আমাদের হোম আছে, যেখানে আমাদের এই স্টাফেরা থাকে।
ওদের ওপরে থাকে এবং এখানে কাজ করতে আসে, এটা আমি বলবো। আর এদেরকে তো একটা ট্রেনিং দেওয়ার ব্যাপার আছে, তো সেটা কিভাবে হয়েছে possible? অ্যাকচুয়ালি ট্রেনিং বলতে এদেরকে আমরা যখন যেটা আমাদের এই সাথীদি যেটা বললো সেই ট্রেনিং অনুযায়ী আমাদের তো প্রথম যখন আমাদের ক্যাফেটা নিয়ে চিন্তা শুরু করে আমাদের ফাউন্ডার সেক্রেটারি সিদ্ধান্ত ঘোষ, তার সাথে আমরা সমস্ত টিম মিলে, তো সেই চিন্তাধারা থেকে আমাদের মনে হচ্ছে যে এদেরকে ট্রেনিংয়ের একটা তো তাহলে ব্যবস্থা করতেই হবে। তো সেই জন্য আমাদের প্রথম এই হোম থেকে বাচ্চাদের তোলা হয়েছে যারা 18 হয়ে গেছে। সাথে আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটা বাড়ির বাচ্চাও আছে, তাদেরকে নিয়ে আমাদের প্রথম শুরু হয় 16ই আগস্ট। তখন এই ট্রেনিং বলতে আমরাই শুরু করেছি ট্রেনিংটা দেওয়া, যেহেতু আমি একজন স্পেশাল এডুকেটর হিসাবে ওদের স্পেশাল বাচ্চাদের সাথে কথা বলা, ওদেরকে কি করে বসাতে হবে, কিভাবে শেখাতে হবে, সেগুলো আমরা মানে আমি কি বলবো, আমি তো স্পেশাল এডুকেশন হিসেবে যেগুলো শিখেছি এখানে তার ঠিক বিপরীত। যেমন বিপরীত বলতে যদি বলবেন যে কি বিপরীত, আমরা যেমন কি একটা কার্ড নিয়ে ওদেরকে পড়াতাম 1:2 বা 1:3, যেগুলো আমাদের শেখানোর আয়ত্তের মধ্যে থাকে, কিন্তু এখানে সেটা না। এটা টোটালি হচ্ছে এদেরকে কিভাবে ফুড সার্ভিস করতে হবে, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হবে, কিভাবে কমিউনিকেশন আমরা যেটা বলবো, অনেক কথাবার্তা আদান প্রদান, সমস্ত কিছু ক্লিনিং থেকে শুরু করে সব কিছু, ওদের গ্রুমিং সব কিছু, এইগুলো যে ওদেরকে শেখানোটা না আমাদের প্রথম খুব টাফ ছিল। যেমন আমার পক্ষেও ছিল, তেমন আমাদের পুরো টিমের পক্ষেও ছিল। আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কি করব। তখন এখানে কয়েকটা ছেলে আছে যারা হঠাৎ করে উঠে পড়ে আমি বাড়ি যাব, ঠিক আছে, এরকম দরজা খুলে ছুটে চলে যাচ্ছে, তাকে ধরে এনে বসানো, ওকে বোঝানো, ওকে কাজের মধ্যে দিয়ে, ওকে ধীরে ধীরে খেলার মধ্যে দিয়ে, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওদেরকে অনেক কিছুভাবে করে 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 ধীরে 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 6 মাসের মধ্যে ওরা আমাদের অনেকটা আয়ত্তের মধ্যে চলে এসেছে। তারপরে আমরা ওপেনিং করেছি 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি আমাদের ক্যাফেটা ওপেনিং হয়। কিন্তু এই ওপেনিং, হ্যাঁ, ক্যাফেটা ওপেনিং এর পরেও আমরা কিন্তু, হ্যাঁ, এবছর 23শে জানুয়ারি, এই 23শে জানুয়ারি আমাদের ওপেনিং হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা ওদের কিন্তু ট্রেনিং হিসাবেই করছি। ওদেরকে এখনো পর্যন্ত আমরা ট্রেন করছি। যেমন আমাদের আপনি এখানে দেখতে পাবেন পুরোটাই যে সবাই একে অপরকে কিন্তু হেল্প করে, ওদেরকে লিডারশিপ তৈরি করা হচ্ছে, যাতে একজন সিনিয়র আরেকজনকে বোঝাবে, আরেকজনকে করাবে। আর প্রথমত বা দ্বিতীয়ত আপনি যদি মনে করেন যে এরা যারা নর্মাল আছে তারা কিন্তু এদের সাথে কিন্তু নিজের ভাই বোনের মতো ব্যবহার করে। হ্যাঁ, যেটা আমরা সমাজকে আমি দোষ দেবো না, কারণ এটা আমাদের মধ্যে ঢোকানো হয়েছে যে এরা কিছু পারবে না, যেটা দিদি একটু আগে বললেন। কিন্তু একটা আপনার সামনে যদি একজন যদি চাইনিজ লোক এসে যদি 2-4টে কথা বলে, আপনি কি তার কথা বুঝতে পারবেন না? তার মানে কি ও কি একজন স্পেশাল? না, কারণ ওইটা হচ্ছে ওর মাতৃভাষা, ঠিক এদেরও এটা মাতৃভাষা। আজকে আপনি যদি বাপির সাথে কথা বলেন, বাপি কথা বলতে পারবেন, ওর স্পিচ নেই, কিন্তু আপনি ওকে যা যা কাজ, ওই যে দেখুন আপনি দেখতেই পাবেন ওই যে ওইগুলো খামগুলো বানাচ্ছে, ওকে একবার দেখানো হয়েছে, তারপর থেকে কিন্তু কন্টিনিউ শিখে গেছে। তাহলে কি আমাদের থেকে ও কোথায় কম? আমি এইটাই বলতে চাইছি, ও আমার থেকে কোথায় কম? জাস্ট আমরা ওকে শুধু সুযোগটা দিচ্ছিলাম না। আজকে আমরা সমাজ থেকে, আমি বারবার বলছি সমাজকে আমরা দোষ দেবো না, যেহেতু সমাজকে আমরা একটা নেগেটিভ পয়েন্ট আমরা দিয়ে দিয়েছি, একটা স্পেশাল বাচ্চার কথা আমরা বুঝতে পারি না বলে আজকে তাকে আমরা সমাজ থেকে পিছিয়ে রাখছি। কিন্তু অ্যাকচুয়ালি ও পেছানোর কোনো বস্তু বা ও একটা নয় যে ওকে আমরা দূরে ফেলে রেখে দিলাম, একটা গোদামে ফেলে রেখে দিলাম। একটা মানুষ, ওকে তো ঈশ্বর সৃষ্টি করেছে, ওকে আমাদের একটা সুযোগ দিতে হবে। অপরচুনিটির কথার মানে কিন্তু একটা সুযোগ, আর সেই সুযোগটা আমাদের রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন একটা দিচ্ছে ওদের। আর ওই সুযোগটা শুধু দিচ্ছে বলে যে ওরা করছে না, ওরা এখন নিজেরা তৈরি করে নিচ্ছে ওদের সুযোগটা, ওরা নিজের অধিকার করে নিচ্ছে। আজকে আপনি যদি দেখেন, ওরা এরপরে যে নেক্সট ব্যাচ আসছে আমাদের, সেই ব্যাচটাকে ওরা কিন্তু ট্রেন করবে। ওরা সমাজকে, আমাদেরকে, সবাইকে দেখাচ্ছে যে আমরা পারি। আর এই যে প্ল্যাটফর্মটা, এইটা হচ্ছে রেস্কিউ রিলিফ ওদেরকে দিয়েছে। আর সেই জন্য আমরা এই যে টিম ওয়ার্ক, ওরাও আমাদের মানে সাথী, ঠিক আছে, ওই জন্য ওদের সাথে আমরাও করছি। আর ওরা আমাদেরকে অনেক কিছু শেখায়, ওদেরকে আমরা যেমন শেখাচ্ছি, এখন ওদের কাছ থেকে আমরা শিখছি। যেমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা বাড়িতে পারতাম না। আমি আমার লাইফে আমি দেখিনি, আমি বারবার বলছি আমি স্পেশাল এডুকেটর হিসাবে আমার এগুলো কোনো ট্রেন ছিলাম না আমি, কিন্তু ওদের কাছে আমি দেখেছি যে কত তাড়াতাড়ি ওরা ট্রেনিং নিয়ে কত তাড়াতাড়ি ওরা ইমপ্রুভমেন্ট করেছে।
একটা পাস্তা বলো, একটা পিৎজা বলো, যা কিছু আপনারা টেস্ট করে দেখুন, আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ, ওদের এখানে কিন্তু কোনো মানে সেরকম সেভ নেই যে ওদেরকে হাতে ধরে শেখানো হয়েছে। ওদেরকে জাস্ট ছোট্ট ছোট্ট করে ওদেরকে বলা, দেখানো, ওরা শিখে যায়। খুবই ভালো। হুম। থ্যাংক ইউ। ধন্যবাদ। চলো তোমাদেরকে এবার ক্যাফেটা ঘুরিয়ে দেখাই। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর, কি সুন্দরভাবে দেখো সাজানো গোছানো রয়েছে। এছাড়াও তোমরা এখানে নিজেরাই গান করে আবৃত্তি করে ছোট ভাই বোনদের সাথে একটু আনন্দ ভাগ করে নিতে পারবে। তোমরা কিন্তু একবার হলেও এখানে অবশ্যই এসো, দেখবে তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। আমি একটা বানিয়েছি, দেখো। এখন আমরা চলে এসেছি কিচেনের ভেতরে। তোমাদেরকে একটু ভালো করে দেখাই কিচেনটা। ভাই বোনদের সুরক্ষার কথা মাথায় রেখে এখানে কোনো গ্যাস ওভেন ব্যবহার করা হয়নি, তার পরিবর্তে এখানে ইন্ডাকশন ব্যবহার করা হয়েছে। কাঁচের গ্লাসের পরিবর্তে এখানে প্লাস্টিকের গ্লাস ব্যবহার করা হয়েছে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্না করা হয়। নতুন স্যালারি পেয়ে বাবাকে জামা প্যান্ট দিয়েছি, জিন্সের প্যান্ট জামা। তোমার নাম বল। আমার নাম চাঁদনি শর্মা। এখানে কাজ করে কিরকম লাগছে? আমার খুব ভালো লাগে। প্রথম স্যালারি পেয়ে কি করেছিস? আমি জামা কিনেছিলাম, খাবার খেয়েছিলাম, এখানে থাকো ওপরে? উপরে থাকি। আর এখানে যে সবাই আসে, সবার সাথে যে কথা বলো, কিরকম লাগে? আমার খুব ভালো লাগে, কে ওদের সাথে কথা বলতে আরো বেশি ভালো লাগে। কোনোদিন ওনাদেরকে জানি না, যদি কথা বললে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি যে এদেরকে রান্নার ট্রেনিং দাও, তো কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই রান্নার ট্রেনিংটা দিতে গিয়ে? সমস্যা তো থাকবেই মোটামুটি, যাই হোক একটু, কিন্তু এদেরকে নিয়ে চলতে হবে আর চলে ভালো, তো তাই জন্য মানে একটু কিছু করতে হয়, কাজ ফাজ যা হোক, মানে মোটামুটি সব ঠিকই আছে, আর একটু নিজেকেও করতে হয়, তাই না? আর তুমি কি এখানে সবসময় থাকো? না, আমি সবসময় যাওয়া আসা করি, আচ্ছা টাইমিং সিস্টেম আছে যাওয়া আচ্ছা আসা। আচ্ছা। আর ওরা যখন রান্না করে তোমাকে কি থাকতে হয় নাকি না থাকলেও হয়? না, থাকতে হয়, থাকতে থাকতে হয়। হয়। আর সবাই কিরকম কি শিখছে? সবাই শিখছে, পাস্তা আছে, আপনার পিৎজা আছে, আর ফ্রাই আইটেম আছে, মোমো আছে, অনেক কিছু আছে। সবাই নিজেরা হ্যাঁ, শিখতে পারছে। শিখছে। আগের থেকে ম্যাগি এখন আছে। কি ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ, অনেকটাই অনেকটাই। আপনার নামটা আমি জিজ্ঞাসা করব। অ্যাকচুয়ালি আমার নাম আছে রনক, এমনি ডাকনাম রাজন বলে। আচ্ছা, থ্যাংক ইউ Yeah, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদ ফুল জোছনার ডানা নয়, ওগো প্রিয় মোর মনোবাহুডোর পৃথিবী তোমারে যে চাই। এখানে পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, মোমো, এছাড়াও অনেক রকমের ড্রিঙ্কস রয়েছে, কফি রয়েছে। এই ধরনের খাবারই এখানে পাওয়া যায়। মেনু কার্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা অর্ডার করলাম পিৎজা, হোয়াইট পাস্তা, মোমো আর 2 রকমের ড্রিঙ্ক। এখন আমাদের পিৎজাটাই বানানো হচ্ছে, সেটা দেখতেই চলে এসেছি। তোমরাও চাইলে কিন্তু তোমরা যে খাবারটা অর্ডার দেবে সেটা বানানো দেখতে পারো। চাঁদনি আমাদের জন্য পিৎজা করে দিচ্ছে, নিজে হাতে মেখে বেলে তার উপর কি সুন্দর করে পিৎজা সস, চিজ এসব দিয়ে পিৎজার ওপর দেখো কত কিছু ভরে ভরে দেওয়া হচ্ছে। বেবি কর্ন, মাশরুম, চিকেন, এছাড়াও সুইট কর্নও এর মধ্যে দেওয়া হবে। কি সুন্দরভাবে দেখো পিৎজাটা তৈরি করলো। এত ভালো পিৎজা তো আমি নিজে ঘরেতে তৈরি করতে পারি না, পুরো প্রফেশনাল কাজ। জানো তো, এই ক্যাফেটাতে একটা জিনিস দেখলাম, যে রান্না করছে সে রান্নাই করবে, যে পরিবেশন করছে সে পরিবেশনই করবে, এরকম কিন্তু ব্যাপার নয়। সবাই মিলে মিশে সব রকম কাজই ওরা করে। প্রত্যেকটা খাবারই খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। আমার দেখে তো মনে হচ্ছে খেতে অনেকই মজার হবে।
পিৎজা চলে এসছে, চলো এবার খাওয়া যাক। পিৎজাটা দেখো গাইজ, টপিংস ভর্তি ভর্তি তো দেয়া রয়েছে আর তার সাথে অনেক অনেক চিজ। এবার চলো চাকুম চুকুম করে খাওয়া যাক গাইজ। পিৎজাটা কিন্তু অনেক অনেক মজার খেতে, অনেক ইয়াম্মি খেতে লাগছে। এবার চলো হোয়াইট পাস্তাটা টেস্ট করা যাক। দেখে দেখো কত ইয়াম্মি লাগছে। হোয়াইট পাস্তার কোয়ান্টিটি কিন্তু অনেকটা, তোমরা দুজন মিলে আরামসে এটা খেয়ে ফেলতে পারবে। আর এর মধ্যে সুইট কর্ন চিকেন ভরে ভরে দেওয়া রয়েছে। দেখতে তো দারুণ লাগছিলই, খেয়েও বুঝলাম এটা অনেক অনেক ইয়াম্মি। তোমরা কিন্তু এটা টেস্ট করতে পারো, আমি রেকমেন্ড করলাম। 2 রকমের ড্রিঙ্ক নেওয়া হয়েছিল, তার মধ্যে আমি এই ড্রিঙ্কটাই টেস্ট করছি। ড্রিঙ্কটা খেয়ে খুবই রিফ্রেশিং ফিল হচ্ছে। আর ফ্লেভার বলতে গেলে এখানে লেবু লেবু একটা ফ্লেভার আছে, পুদিনা পাতার ফ্লেভার আছে, আর কিছু মশলার ফ্লেভার রয়েছে। ড্রিঙ্কটাও আমার অনেক অনেক মজার লাগলো। এখন গরম গরম মোমো টেবিলেতে দিয়ে গেছে। মোমো খেতে তো আমি খুবই ভালোবাসি। তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও। দেখতেই পাচ্ছ এখানে 4খানা মোমো রয়েছে। মোমো 4খানা হলে কি হবে, মোমো সাইজ কিন্তু অনেকটাই বড়। আর ভেতরে স্টাফিংটা দেখো কত চিকেন দেয়া রয়েছে ভর্তি ভর্তি করে। ঝালঝাল সসের মধ্যে মোমোটাকে ডিপ করে, উফ কি দারুণ ইয়াম্মি দেখতে লাগছে। এবার চলো খাওয়া যাক। চাকুম চুকুম করে মোমোটা খাচ্ছি। মুখে দেওয়ার পর আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করছি, এটা কি মোমো তুমি অর্ডার করেছো? তো ও বললো চিকেন মোমো, কিন্তু আমার খেয়ে এটা চিকেন মোমো লাগছে না, এটা আমার মটন মোমো লাগছে খেতে। আমার মোমোটা খেতে এত মজা লেগেছে, নেক্সট এই মোমোটা খাওয়ার জন্যই কিন্তু আমি এই রেস্টুরেন্টে যাব। আর তোমাদেরকেও রেকমেন্ড করছি এই মোমোটা একবার হলেও টেস্ট করে দেখো। খাবার তো খাওয়া হয়ে গেল, আমার তো খুব ভালো লেগেছে। অরিজিতের কেমন লেগেছে বলো? প্রত্যেকটা খাবার একদম জেনুইন, ঠিক আছে? কোনো রকম তোমাদের মনে হবে না যে ওভার হাই কোনো ব্যাপার নয়, ঠিক আছে? ওনারা ভালোবেসে বানাচ্ছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? ওনাদের প্রপার ট্রেনিং দেওয়া আছে। এরকম কেউ ভেবো না যে ওনারা ওরকম বলে যে খাবার ভুলভাল দিতে পারে, অন্য কোনো ব্যাপার নয়। সত্যি বলছি, জেনুইন বলছি। ওরা খাবার প্রপারভাবে সার্ভ করছেন, প্রপারভাবে প্রেজেন্টেশন করছেন, আর খাবারগুলো খুব ভালোবেসে বানাচ্ছেন। খুব টেস্টি খাবারগুলো, ঠিক আছে? একদম টেস্টি। আর এখানে এলে পুরো ফ্যামিলির মতো মনে একদম, হবে। একদম, একদম। হ্যাঁ, ঠিক আছে, মনেই এবার হচ্ছে না friendly যে behavior। বাড়িতে নেই, মনে হচ্ছে বাড়িতেই আছি। একদম। তারপরে কিচেনেও যেতে পারছি, সেখানকার ভিডিও করতে পারছি। আর সবাই নিজের মতো লাগছে, মনে হচ্ছে না অনেক দিনের চেনা, তাই না? মনে হচ্ছে না একদম, সবাই মানে সবার সাথে কথা বলে আমার মনে হলো যে সবাই যেন আগে থেকে চেনা। ওনারা আমার সবকিছু মনেই allow হয়নি করছেন। যে আজকে আমি মানে প্রথমবার এসেছি, সেটা একটুও মনে হয়নি। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার ব্লগস উইথ এজি চ্যানেলটা ভিজিট করে তোমরা, খুব ভালো লাগবে আশা ফুড করছি। ব্লগিং করে ও, ঠিক আছে? আমার Subscribe দুজনের করো। এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো এখানে প্রথম দিন এসে। আশা করছি আবার আসা হবে এরপরেও। আর তোমরাও অবশ্যই ভিজিট করো। আজকের ভিডিওটা এই অবধি। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলও ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো, ঠিক Yes. আছে? টাটা। টাটা।